monkeypox, monkeypox, monkeypox বা mpox. As I have monkeypox. করোনা মহামারী সম্প্রতি শেষ হয়েছে, আর তার পরপরই মানুষ যখন আবার সুস্থ জীবনে ফিরে আসছে, তার আগেই আবার নতুন করে আঘাত এনেছে মানকিপক্স বা এমপক্সটি। অ্যানিহেল্প 24-এর আজকের ভিডিওতে আলোচনা করব মানকিপক্স নিয়ে বা এমপক্স নিয়ে। মানকিপক্স একটি ভাইরাসজনিত পানিজাত রোগ। 1958 সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এই রোগটি শনাক্ত করা হয় বলে একে মানকিপক্স বলা হয়। এই নামটি বদল করার জন্য বৈজ্ঞানিক নামের দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অলরেডি উদ্যোগ নিয়েছে, কারণ এই নাম থেকে মনে হয় শুধুমাত্র বানরই দায়ী এই রোগটির জন্য, যদিও এটি সত্যি নয়। এই রোগটির প্রাদুর্ভাব 1970 সালে প্রধানত মধ্য এবং পশ্চিম আফ্রিকার 11টি দেশে দেখা যায়। ইতিপূর্বে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে সেসব ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের আফ্রিকা দেশসমূহের ভ্রমণের ইতিহাস রয়েছে, উক্ত দেশসমূহ হতে আমদানিকৃত প্রাণীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে, তাদেরই মূলত এটি বেশি আঘাত হানছে। ইউরোপ অথবা উত্তর আমেরিকার, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া মানকিপক্সের রোগী পাওয়া যেয়ে থাকে, যারা মধ্য ও পশ্চিম আফ্রিকার রোগ উপদ্রুত অঞ্চলে ভ্রমণ কিংবা সেই দেশের মানকিপক্স বাহক কোনো প্রাণীর সংস্পর্শেও আসেনি। এটি মূলত নির্ণয় করা হয় 2022 সালের মে মাসে। মানকিপক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস। এই জাতীয় ভাইরাসের মধ্যে রয়েছে গুটি বসন্ত ও কাউ বসন্ত। এজন্য মানকিপক্সের সাথে গুটি বসন্ত বা স্মল পক্সের মিল দেখা যায়। আবার মানকিপক্সের ভাইরাসে রয়েছে দুটো ক্লেট বা উপজাতি। একটি হচ্ছে মধ্য আফ্রিকার ক্লেট। এই উপজাতি মানকিপক্সে মৃত্যুর হার 10% পর্যন্ত হতে পারে। আরেকটি হচ্ছে পশ্চিম আফ্রিকার ক্লেট। এই উপজাতির মানকিপক্সের মৃত্যু তেমন হয় না। মানকিপক্সের সুপ্তিকাল সাধারণত 6 থেকে 13 দিন পর্যন্ত, তবে তা সর্বনিম্ন 5 দিন থেকে সর্বোচ্চ 21 দিন পর্যন্তও হতে পারে। এবার চলুন আলোচনা করা যাক এটি কিভাবে ছড়ায়। কোনো ব্যক্তি যখন মানকিপক্সে আক্রান্ত অপর কোনো ব্যক্তি, পশু বা কোনো জিনিস থেকে একই ভাইরাস সংস্পর্শে আসে, তখনই এই ভাইরাসটি ছড়াতে পারে। এই ভাইরাস শ্বাসনালী, মিউকাস মেমব্রেন যেমন মুখ, চোখ বা নাক, এমনকি ত্বকের ফাটা অংশ যেটি খালি চোখে দেখা যায় না, তার মধ্য দিয়েও মানুষের শরীরে প্রবেশ করতে পারে। মানকিপক্স এক ব্যক্তি থেকে অন্য জনের দেহে সংক্রামিত হতে পারে, তবে এমন সংক্রামক তুলনায় কম ঘটে। মানুষ থেকে মানুষের সংক্রমণ তখনই ঘটে যখন কেউ কোনো আক্রান্ত, ক্ষত, মামড়ি, নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা বা জলকণা বা মুখের লালার সংস্পর্শে আসে। সাধারণত ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক যেমন আদর করা, চুম্বন করা, যৌনতা মাধ্যমে এই সংক্রমণ ঘটতে পারে। তবে গবেষণায় এখনও নিশ্চিত হওয়া যায়নি যে বীর্য বা যৌনিরসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় কিনা। সে বিষয়ে এখনও গবেষণা চলছে। চলুন জেনে নেওয়া যাক বর্তমান সময়ের ভয়াবহতা নিয়ে। আফ্রিকান অঞ্চলের মানকিপক্স পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গত 14 আগস্ট এই ভাইরাসের সতর্কতার জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জানা গেছে ইউরোপ সহ ইউরোপের দেশ সুইডেন ও এমপক্স ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত 14,500 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই সময় অন্তত 450 জনের মৃত্যু হয়। বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, কেনিয়া এবং রুয়ান্ডাতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কিছু অঞ্চলেও এই রোগটি ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যানে উঠে এসেছে গত বছরের একই সময়ের তুলনায় এমপক্স ভাইরাসের আক্রান্তের হার বেড়েছে 160%, আর মৃত্যুর হার বেড়েছে 19%। ফলে ভাইরাসটি উচ্চ মৃত্যুহার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এবার চলুন আলোচনা করা যাক মানকিপক্সের লক্ষণ এবং উপসর্গগুলো নিয়ে। প্রথমত, মাথা ব্যথা, জ্বর, পিঠে ব্যথা, পেশিতে ব্যথা, কাঁপুনি, ক্লান্তি, লিম্ফ নোড ফুলে যাওয়া এইগুলোই পরিলক্ষিত হয়। তবে জ্বরের পরিমাণ 100 ডিগ্রির উপরেই বেশি দেখা যায়। এবার চলুন আলোচনা করা যাক এই রোগ থেকে নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায়। আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি এবং সেবা প্রদানকারী উভয়েই মাস্ক ব্যবহার করবে। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে 30 সেকেন্ড ধরে।
আর যে আক্রান্ত ব্যক্তি রয়েছেন তার ব্যবহৃত যে দ্রব্যাদিগুলো রয়েছে সেগুলো সাবান, জীবাণুনাশক, ডিটারজেন্ট দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আক্রান্ত জীবিত অথবা মৃত বন্যপ্রাণী অথবা প্রাকৃতিক পোষক যেমন ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। তবে সাধারণত গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মহিষ থেকে এই রোগ ছড়ায় বলে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এবার চলুন আলোচনা করা যাক অ্যামপক্সের চিকিৎসা পদ্ধতি নিয়ে। এই মুহূর্তে অ্যামপক্সের কোনো নির্দিষ্ট প্রামাণ্য চিকিৎসা নেই। অ্যান্টিভাইরাল ঔষধের কাজ হতে পারে, কিন্তু অ্যামপক্সের চিকিৎসা পদ্ধতি হিসেবে তা নিয়ে এখনও কোনো বড় ধরনের গবেষণা হয়নি। তবে যেহেতু অ্যামপক্স এবং স্মল পক্স ভাইরাস জিনগতভাবে তুলনীয়, তাই স্মল পক্স সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য যে সকল অ্যান্টিভাইরাল ঔষধ বা টিকা ব্যবহার করা হয় তা অ্যামপক্স ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। যেসব রোগীর গুরুতরভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা আছে, যেমন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের ট্যাকোভিরামাট এর ট্যাপ্রক্স মতো অ্যান্টিভাইরাল ঔষধ দেওয়া যেতে পারে। আপনার শরীরে যদি অ্যামপক্স বা মানকিপক্সের উপসর্গ দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আপনি কোনো মানকিপক্স বা অ্যামপক্সের আক্রান্তের সংস্পর্শে এসেছেন কিনা সেই কথা বিবেচনা করার প্রয়োজন নেই, কারণ এখন অনেক জায়গায়ই সংস্পর্শে আসা ছাড়াও এই রোগটি আক্রান্ত করছে। এবার চলুন আলোচনা করা যাক টিকাকরণ নিয়ে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC সুপারিশ করেছে যে যারা অ্যামপক্স ভাইরাসের সংস্পর্শে এসেছে এবং যাদের এই ভাইরাসের সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি তাদের টিকা নিতে হবে। এছাড়াও যাদের টিকা নেওয়ার কথা বলা হয়েছে তারা হলেন মানকিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বলে গণস্বাস্থ্য অধিকারীরা যাদের চিহ্নিত করেছেন তাদের সকলকেই এই টিকাকরণ অবশ্যই করতে হবে। 2. এমন লোক যারা সম্ভবত মানকিপক্স বা অ্যামপক্স ভাইরাসের সংস্পর্শে এসেছে, যেমন যারা জানতে পেরেছে যে গত 2 সপ্তাহে তাদের যৌনসঙ্গী মানকিপক্সে আক্রান্ত হয়েছেন, অথবা গত 2 সপ্তাহে মানকিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে এমন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যাদের একাধিক যৌনসঙ্গী রয়েছে। 3. এমন লোক কর্মসূত্রে যাদের অর্থোপক্স ভাইরাসের সংস্পর্শে আসতে পারে, যেমন অর্থোপক্স ভাইরাসের পরীক্ষা করেন এমন ল্যাবরেটরিজ কর্মী, অর্থোপক্স ভাইরাসের কালচার বা তাদের আক্রান্ত প্রাণী নিয়ে কাজ করছেন এমন ল্যাবরেটরি কর্মী। 4. কিছু নির্বাচিত স্বাস্থ্যকর্মী এবং গণস্বাস্থ্যকর্মী যারা এই এমপক্স বা অর্থোপক্স ভাইরাসের রোগগুলো নিয়ে কাজ করছে, তাদের ভিতরে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে তাদের প্রত্যেককেই এই টিকাদান কর্মসূচির আওতায় আসতে হবে, যাতে করে তারা এই রোগটিতে আক্রান্ত না হয়ে যায়।